হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন ডেটাবেস থেকে পাওয়া এসএনপি গুলো থেকে ডুপ্লিকেটেড এসএনপি রিমুভ এবং বাকি এসএনপি গুলো মার্জ করতে পারি। প্রথমেই আমাদের এসএনপি গুলো মার্জ করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটাকে কপি করতে হবে। আমাদের যে মার্জ করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে মার্জিং আন্ডারস্কোর এসএনপি আন্ডারস্কোর ডেটাবেসেস। এটা আমরা ওয়ার্কিং ডিরেক্টরি মানে হচ্ছে এসএনপি আন্ডারস্কোর অ্যানালাইসিসের ভিতরে প্রোগ্রামস যে ফোল্ডারটা আছে অথবা ডিরেক্টরিটা আছে সেটাতে আমরা পেস্ট করলাম। এখন আমরা প্রোগ্রামটা রান করব। তার আগে মার্জড ফাইলগুলোকে রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা সে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে 05 আন্ডারস্কোর মার্জড আন্ডারস্কোর ডেটাবেসেস। এখন আমাদের উইন্ডোজ পাওয়ার শেলটা ওপেন করতে হবে এবং সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি কমান্ডের মাধ্যমে ওয়ার্কিং ডিরেক্টরি মানে এসএনপি আন্ডারস্কোর অ্যানালাইসিসে যেতে হবে। সিডি দিয়ে আমাদেরকে ফুল পাথটা দিয়ে দিতে হবে। ফাইল এক্সপ্লোরারের অ্যাড্রেস বারে ক্লিক করলে, যেমন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ফুল অ্যাড্রেসটা দেখতে পাবো অথবা ফুল পাথটা আমরা এখানে দেখতে পাবো। এটা থেকে আমাদের কপি করতে হবে। এরপরে আমরা উইন্ডোজ পাওয়ার শেলে যদি রাইট মাউস ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি ফুল পাথটা পেস্ট হয়ে যাবে। এখন আমরা এন্টার দিব। এখন আমরা প্রোগ্রামটা রান করি। আমাদের প্রোগ্রামটা রান করতে হলে দিতে হবে হচ্ছে .ব্যাকস্ল্যাশ। যেহেতু আমাদের প্রোগ্রামটা প্রোগ্রামসের ভিতরে আছে তাহলে আমাদেরকে দিতে হবে প্রোগ্রামস ব্যাকস্ল্যাশ। এরপর আমাদেরকে দিতে হবে মার্জিং আন্ডারস্কোর স্নিপ আন্ডারস্কোর ডেটাবেসেস .exe। এটা দেওয়ার পর যদি আমরা -h অথবা হেল্প দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের কি কি অপশন দিতে হবে এবং অপশনগুলো ডিটেইল আমরা দেখতে পাবো। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দিতে হবে হচ্ছে স্ক্রিপ্টটা দেওয়ার পরে -i দিয়ে ইনপুট ফোল্ডার, -c দিয়ে কমা সেপারেটেড কলাম নাম্বারস, আমরা ডিটেইলে পরে আসছি, -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম। ইনপুট ফোল্ডারটা কি? ইনপুট ফোল্ডার দ্যাট কন্টেইনস SNP data files in TSV format with the header obtained from different databases. All the input files must be in same format, মানে তাদেরকে সেম ফরম্যাটে হতে হবে। এরপরে -c দিয়ে যেটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে কলামস, কমা সেপারেটেড কলাম নাম্বারস, কলাম নাম্বার অফ দ্য ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড, অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অল্টারনেটিভ অ্যালিল ইন অল দ্য ইনপুট ফাইলস। যেমন হচ্ছে 8, 9, 3, 4। এটার মানে হচ্ছে 8 নম্বরে আছে হচ্ছে ক্রোমোজোম, 9 নম্বরে আছে হচ্ছে পজিশন, 3 নম্বরে আছে হচ্ছে রেফারেন্স নিউক্লিওটাইড, 4 নম্বরে আছে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অল্টারনেটিভ অ্যালিল। এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে 8, 9, 3, 4। এরপরে একটা আউটপুট ফাইলের নাম আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। আমরা যদি আপার অ্যারো কিটা ক্লিক করি তাহলে আমরা প্রিভিয়াস কমান্ডে যেতে পারি। এখানে আমরা এটাকে -i দেই। এরপর আমাদের ইনপুট ফোল্ডার হবে হচ্ছে 04 আন্ডারস্কোর dbnsfp results। এখানে সবগুলো ফাইল, এখানে যে ফাইলগুলো আছে সবগুলো ফাইলই TSV ফরম্যাটে আছে এবং সবগুলোর ফরম্যাট একই, কারণ সবগুলো ডেটাবেজের এসএনপি গুলোকে আলাদা করে DBNSFP তে সাবমিট এবং ফিল্টার করার পরে আমরা এই ফাইলগুলো পেয়েছি। তাহলে আমরা লিখি 04, এটা হচ্ছে আমার ইনপুট ফোল্ডার। এরপরে আমাদেরকে কলাম নাম্বার দিতে হবে। আমরা একটু দেখে আসি। আমরা যদি এটা ওপেন করি, যে কোনো একটা ওপেন করি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের HG19 এর ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার আছে হচ্ছে 8 নাম্বার কলামে, ক্রোমোজোম পজিশন আছে হচ্ছে 9 নাম্বার কলামে এবং রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড আছে হচ্ছে 3 নাম্বার কলামে এবং অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড আছে হচ্ছে 4 নাম্বার কলামে। এখানে যে ক্রোমোজোম এবং পজিশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেটেস্ট ভার্সনের জন্য, মানে GRCH38 এর জন্য। সো আমাদেরকে দেওয়ার সময় খুবই কেয়ারফুলি দিতে হবে যে কোন ভার্সনের জন্য আমরা ক্রোমোজোম নাম্বার এবং ক্রোমোজোমাল পজিশনটা দিচ্ছি। সো আমাদের এখানে -c দিয়ে হবে হচ্ছে 8, 9, 3 এবং 4। সো আমরা -c দিয়ে দিতে পারি কোটেশন মার্ক দিয়ে 8
9 3 এবং 4। এটা যেহেতু ডিফল্ট হিসেবে দেওয়া আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 8934, সো -c অপশনটা না দিলেও হবে আপাতত এই ফাইলের ক্ষেত্রে। এরপরে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আউটপুট ফাইলের নামটা আমরা কি দিব? প্রথমে আমাদেরকে ফোল্ডারের নামটা দিতে হবে, যেটা আমরা রিসেন্টলি ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে 05 মার্জ ডেটাবেজেস, তারপরে ব্যাকস্ল্যাশ, এরপরে হচ্ছে মার্জড আন্ডারস্কোর snp ডট tsv। এখন আমরা এন্টার প্রেস করি। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন আমরা মার্জড ফাইলটা ওপেন করি। এখানে ডুপ্লিকেটেড এসএনপি গুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে, এবং ডুপ্লিকেটেড এসএনপি গুলো রিমুভ করার পরে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 2419টা স্নিপ আছে। এখানে একটা হেডার যেহেতু, সেহেতু 2419টা স্নিপ এখানে আছে। এছাড়াও এই ফাইলের লাস্ট কলামে আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিক এসএনপি আইডি অ্যাড হয়ে গিয়েছে প্রতিটা স্নিপের জন্য। এই ইউনিক এসএনপি কাস্টম আইডিটা পরবর্তীতে কাজে লাগবে। এখানে আরেকটা ফাইল আমরা দেখতে পাচ্ছি যেটা জেনারেট হয়েছে, সেটা হচ্ছে মার্জড আন্ডারস্কোর snp ডট tsv আন্ডারস্কোর সামারি ডট tsv। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সব ইনফরমেশনগুলোই আছে। এখানে আমরা কিছু এক্সট্রা কলাম দেখতে পাচ্ছি, যেমন cleanvar ডট txt, সেখানে আমরা 0 1 এরকম কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। 0 মিনস হচ্ছে এই ডেটাবেজে এই স্নিপটা অ্যাবসেন্ট, আর 1 মানে হচ্ছে এই ডেটাবেজে এই স্নিপটা প্রেজেন্ট ছিল। সেখান থেকে আমরা আসলে দেখতে পাই, যেমন এখানে আছে টোটাল কাউন্ট, মানে এই যে স্নিপটা আছে, আমরা যদি প্রথমে যাই, এই যে স্নিপটা আছে এই স্নিপটা 4টা ডেটাবেজে প্রেজেন্ট। সেই ডেটাবেজগুলো হলো হচ্ছে ক্লিনভার, তারপরে ডিবি এসএনপি অথবা ডিবি স্নিপ, আনসাম্বল, ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ। এই 4টা ডেটাবেজে প্রেজেন্ট। এখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো আসলে পেতে পারি। যেমন এখানে এই স্নিপটা 2টা ডেটাবেজে প্রেজেন্ট, একটা হচ্ছে ক্লিনভার এবং আরেকটা হচ্ছে আনসাম্বল। এখানে এই যে স্নিপটা আছে সেটা অনলি একটা ডেটাবেজেই প্রেজেন্ট, সেটা হচ্ছে ক্লিনভারে। এখানে পরবর্তীতে আরো কিছু কলাম আমরা দেখতে পাচ্ছি। এই কলামগুলো ইউজ করে আমরা ভেন ডায়াগ্রাম ক্রিয়েট করতে পারি, আর এর মাধ্যমে পাবলিকেশন কোয়ালিটি ফিগার আমরা কিভাবে জেনারেট করতে পারি সেটা পরবর্তীতে দেখানো হবে। তাহলে এখন আমরা দেখলাম কিভাবে আমরা বিভিন্ন ডেটাবেস থেকে পাওয়া স্নিপগুলো থেকে ডুপ্লিকেটেড স্নিপ রিমুভ করতে পারি এবং বাকি স্নিপগুলোকে মার্জ করতে পারি একটা সিঙ্গেল ফাইলে। থ্যাংক ইউ এভরিওয়ান।